হ্যালো, আমি শাওলি। আপনারা রয়েছেন এবালা ওয়েবসাইটের সঙ্গে। আজকে আমরা আড্ডা দিতে একটা স্পেশাল জায়গায় এসেছি। আমরা এসেছি আমার দুর্গার সেটে। আর আমার দুর্গায় আজকে আমরা আড্ডা দেব দুর্গা আর অনির সঙ্গে। তো প্রথম যেটা প্রশ্ন, যে তোমরা তো মোটামুটি অনেক দিন ধরে সংসার করে ফেললে নাকি? কতদিন হলো সংসার করা? 1 বছর হয়ে গেছে। 1 বছর? হ্যাঁ, 1 বছর কাছাকাছি। তো এখন তো ওকে প্রচণ্ডই ভালোবাসো। প্রথম প্রথম তো একদম পছন্দ করতে না। তা আমাকে বলো, এমনিতে তো দুর্গা অনির খুব সুন্দর একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাই, কিন্তু অফ স্ক্রিন মানে ঋতজি তার সঙ্গমিত্রা কতটা বন্ধু সেটা আমি জানতে চাই। ভালো বেশ বন্ধুত্ব আমাদের। একসাথে আমরা কাজ করি, মজা ঠাট্টা করি, আড্ডায় আড্ডি মারি, আবার চেঁচামেচিও হয় আচ্ছা, সিনের মধ্যে। তো বেশ জমি একসাথে দুজনে। বন্ধুত্ব তো অবশ্যই আছে আমাদের, তা নাহলে কেমিস্ট্রিটা কী করে আপনারা বুঝতে পারবেন না। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ভালো একটা কোর ইন্টারনাল একটা ব্যাপার আছে, একটা ভালো বন্ধুত্ব ফ্রেন্ডশিপ রয়েছে, সেই জন্যই সেটা আমাদের প্রচণ্ড হেল্প করে কাজ করতে, খুব সুবিধা হয় একসাথে কাজ করতে। আচ্ছা, দুর্গার মানে অ্যাজ আ অ্যাক্টর আর কি আমি বলছি যে ওর মধ্যে কি কি প্লাস পয়েন্টস আছে, মানে তোমার কাজ করতে কতটা সুবিধা হয় ওর সঙ্গে? আমার মানে আমার ওর মধ্যে বেসিক্যালি একটা থাকে না আর্টিস্টের মধ্যে, যেটা ভিজুয়ালাইজেশন যে পাওয়ারটা, মানে ধরে নিন একটা স্ক্রিপ্ট বোঝাচ্ছে কিংবা একটা সিন বললো, সেটা ভেবে নেওয়া, ভেবে নিয়ে দুজনেই এক ওর মতনভাবে ভাবলো, আমি আমার মতনভাবে ভাবলাম, তারপরে একসঙ্গে দুটোকে মার্চ করে একটা জায়গায় দাঁড় করানো, সেটা দাঁড়ানোর পর একসঙ্গে যখন আমরা কাজটা করি, তারপরে যে ডেলিভারিটা হয় সেটাই আপনারা দেখতে পান। এইবার একটা অভিনেতার মধ্যে যেটা থাকতে হয় সেটা মানে সবগুলোই ওর মধ্যে আছে, তা নাহলে এত ভালো অভিনয়ও করে না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো সব কিছুই আছে, অভিনয়টা তো আপনারা দেখেনি। তোমাকে বলবো, তুমি ওকে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর কি রেটিং দেবে? রেটিং 10-এর মধ্যে? যেহেতু আমি সবার সাথে কাজ করি এবং ওর সাথে আমার বেশি সিন যায় এখন, যেহেতু এখন দেখাচ্ছে আমার দুর্গাতে দুর্গা অনেকে এখন ভালোবাসে, মানে ভালো আগেও বাসতো কিন্তু প্রকাশ করতো না, কোনো একটা জায়গাতে যদি পিছিয়ে যায় নিজের যেটা ভেবেছে সেই জায়গা থেকে যদি পিছিয়ে যায়, তো আমি সঙ্গমিত্রা হিসেবে ঋতজিৎকে যদি আমার পয়েন্ট দিতে হয়, তো ওর সাথে সিন করতে আমার ভীষণ 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 মানে কমফোর্ট যে লেভেলটা থাকে আমার প্রচণ্ড ভালো থাকে, এবং আমরা একসাথে খুব ভালো দুজনকে বেশ ভালো দুজনকে খুব ভালো করে Compliment বুঝতে পারি। করি। হ্যাঁ, We বুঝতে পারি compliment যে each other. এটা মানে যেহেতু আমরা এতদিন ধরে সিন করে আসছি, ও এটা এরকম তাল করবে, লয় তাল শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি এই দুজন এরকম করবে, তো আমি ফুল মার্কই ওকে দেবো, কারণ আমার ক্ষেত্রে খুব সুবিধা, কারণ আমি দুর্গা মানে আমি যখন সঙ্গমিত্রা থেকে বেরিয়ে দুর্গা ক্যারেক্টারটা করছি, তখন দুর্গার হাজবেন্ড হচ্ছে অনির্বাণ, অনি, এবং যখন আমাদের স্ক্রিপ্ট আসে দুর্গা কিভাবে অনিকে দেখবে, অনি কিভাবে ওইটা রিয়্যাক্ট করবে, একটা কথা বলছে রিয়্যাক্ট করবে, তো খুব ভালো, খুব ভালো। মানে সেটা তোমরা রিহার্স করো তোমাদের এই প্রেমের দৃশ্যগুলো? না না না, সেরকম এটাই না একটা অদ্ভুত এটা ব্যাপার। কারণ হচ্ছে মেগা সিরিয়ালে সেটা কোনোদিনও সম্ভব হয় না, কারণ এই স্ক্রিপ্ট পেলাম, চলো এবার অনেক হয়েছে, মানে একবার স্ক্রিপ্টটা পড়ার টাইম থাকে না, আমরা মানে এরকম হয়, এটা আমাদের বলেন, এটা হচ্ছে এখন নিয়মে হয়ে গেছে যে আর বিশেষ করে আমার দুর্গার ক্ষেত্রে বলবো, এটা পুরো আলাদা যেহেতু প্রজেক্ট। আপনারা দেখেছেন দুর্গা সিরিয়াল যে আমরা যদি একটা ড্রয়িংয়ের সিন করছি, একটা সিন একটা ড্রয়িং হয়, তারপরে বিভিন্ন শিফট থাকে, আমাদের এত শিফট করতে হয়, তো ওই শিফটিংয়েই আমাদের অর্ধেক টাইম চলে যায়, তো আমাদের প্রেশার বা আমাদের আর দুর্গার সিরিয়ালটাই পুরো আলাদা একটা ঘরোয়া যেহেতু ক্যারেক্টার নয়, মানে ক্যারেক্টার বলবো না, একটা সিরিয়াল নয়, প্রতিবাদ একটা আলাদা গোছের একটা ধারাবাহিক, যেহেতু এইখানে আমি দুর্গা দুর্গা নামে একটা সিরিয়াল, আমি যেরকম আমাকে তো খাটতে হয়, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টকে সমানভাবে একটা দিতে হয়, আর আমাদের এই আমার দুর্গাতে আমি বলবো যে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যত ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত ক্যারেক্টার আছে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভূমিকা আছে, যেটা প্রত্যেকে, যেমন আমি বলি ছোট্ট করে বলি, আমার যেরকম গ্রামে রবি কাকা আছে যে ভ্যান চালায়, কেউ আছে সুবল কাকা আছে যে চা দেয়, তারা কিন্তু
হিসেব মতো তাদের ছোট ক্যারেক্টার হয়তো থাকে না মাসে, আমরা তাদের হয়তো 6 দিন 7 দিন 8 দিন দেখতে পাই, কিন্তু আমাদের দর্শক প্রভাব এত আছে তার। সুন্দর করে মানে আমাদের যিনি অসিতাদি এত সুন্দর করে লেখেন, আমাদের মানে কাহিনীটা দেন, এবং আমাদের টুবলুদা যিনি লেখেন এত সুন্দর করে লাইন লেখেন, মানে আমাদের মুখ থেকে Script, যেগুলো বলায়, dialogues। যে ডায়লগসগুলো বলায় এত সুন্দর করে লিখে, যে এই যে সুবল কাকা, রবি কাকা, তাদেরও একটা সুন্দর 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 ক্যারেক্টার তুলে উঠেছে। এবং আমার দুর্গার আমি যত জায়গায় যাই, আমরা যত সব জায়গায় বলি, প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর করে মানুষের মনে মনে ঢুকে গেছে। তার জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাবো। আর এই যে শুটিংয়ের ফাঁকে তো অনেক মজাও হয়, তো আমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো যে ও এমন কিছু করেছিল যেটা খুব মানে মজার কিছু হয়েছিল, সেরকম কিছু আছে? দুর্গা মজার আমাদের প্রচুর হয়, আমরা মানে মজা করে করেই আমরা সিনগুলো করি, না হলে তো করা যাবে না। আর আমাদের বেশিরভাগ খুব রাত, মানে অনেক রাত ধরে সিন হয়, অনেক রাত ধরে শুটিং হয়। তো এরকম সব থেকে ভালো মজার হচ্ছে, ও যেহেতু বেশি চাপটা একটু দুর্গার ওপরে থাকে, যেহেতু দুর্গার নামে সিরিয়াল, তো রাতের বেলা সিন করতে আমাদের খুব, ওর স্পেশালি খুব একটু কষ্ট হয় স্বাভাবিক, এটা সবাই তো মানুষ। এবার রাতের বেলা কি হয়, যখন সিন আসে কিংবা আমরা সিনে যাব, তখন এটা ওই ঘুমের ব্যাপার চলে আসে, সেগুলোকে কাটিয়ে আমরা সিন করি। এবার তখন ওর ব্যাপার আছে, ওই একটা ঘুম ব্যাপার চলে আসে, আমরা সবাই আবার ওকে জাগিয়ে নিয়ে আবার আমরা কাজ করতে শুরু করি এরকম। এবার সেই সময় খুব মজা ঠাট্টা হয়, এ ওর পেছনে লাগছে, ওর এই করছে, এ ওকে কিছু একটা করলো, সেই নিয়ে হাসাহাসি হলো। আর আমাদের যে ডিরেক্টোরিয়াল টিমটা যে পার্ট আছে, তারা খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে, মানে এত আমরা আড্ডা মারি, সে মানে ওরা কেউ নিজেরাই হাসাহাসি করছে, কেউ গল্প করছে। তারপরে আউটডোর শুটিং থাকলে সেখানে গিয়ে আমার মজা ঠাট্টা হচ্ছে। আর আমাদের যারা কো আর্টিস্ট আছে, মানে ধরে নিন ব্রজ, আপনারা যারা ব্রজকে চেনেন, রতন সরকেল, রতনদা, তারপরে অভিরূপ মুখার্জি আমার বাবা, মন্টুদা আমরা সবাইকে বলি, এনারা না বেসিক্যালি কিন্তু মানে অফ স্ক্রিন খুব মজার ব্যক্তি, এরা খুব মজা করেন এরা। মানে আপনারা যেটা দেখেন সেটা কিন্তু অন স্ক্রিন, কিন্তু অফ স্ক্রিন কিন্তু তারা প্রচুর মজা করে, আমাদের সঙ্গে প্রচুর আড্ডা মারি। মানে অফ স্ক্রিন তাদের সঙ্গে যদি আমাদের দেখেন, মানে বুঝতেই পারবেন না যে এরা অন স্ক্রিন এরকম রিলেশনশিপ এবং অফ স্ক্রিন এরকম। হ্যাঁ, মানে এই তো দুর্গার সঙ্গে আপনারা দেখেন তো ফাটাফাটি হচ্ছে, পরেই দেখবেন দুর্গার সঙ্গে গল্প হচ্ছে, মন্টুদা মানে অভিরূপ মুখার্জি দুর্গার পেছনে লাগছে, আমার পেছনে লাগছে, আমাদেরকে আবার অনেক সময় আমরা সিন করতে গেলে অনেক কিছু আমাদেরকে বুঝিয়েও দেন কীরমভাবে করতে হবে। তো বেসিক্যালি অ্যাজ এ নিউ কামার আমিও এত ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে যে আমরা কাজ করতে পারছি, সেটা থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস, থ্যাঙ্কস টু সবাই যারা আমাদেরকে এটার জন্য সিলেক্ট করেছে। তো আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু জানছি ওনাদের কাছ থেকে, ওনারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেন। আর ফানি বলতে গেলে আমাদের কি ফানি বল না একটা কিছু, আমরা প্রচুর ফানি আছে আমাদের। ফানি বলতে পুরো ব্যাপারটা হচ্ছে, আমাদের যখন ডিরেক্টর অ্যাকশন বলে না, কারণ আপনারা শুনে থাকবেন যে ডিরেক্টর বলে রোল, তো ক্যামেরাম্যান বলে রোলিং, ডিরেক্টর বলে অ্যাকশন। বাট ওই ক্যামেরাম্যানও যে রোলিং বলা হয়ে গেছে, ডিরেক্টরে তখন অ্যাকশন হয় না। যখন আমরা প্রত্যেকে আছি, ধরুন আমরা শুধু আর্টিস্টরা নই, ডিরেক্টরও ক্যামেরার সামনে মানে ওইদিকে বেশি কিছু একটা ইঙ্গিত দিল, কিছু একটা কথা বলে অ্যাকশন বললো, তখন আমরা সিরিয়াস হই। মানে আমরা একটা যদি থাকে, হ্যাঁ একটা যদি থাকে, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু মানে আমাদের এতটাই হয়, মানে মানে কি বলবো, আপনারা না থাকলে, মানে আমাদের সাথে না থাকলে আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা সিন যাবে, খুব গম্ভীর একটা সিন, ও আমি রয়েছি, অভিরূপ মুখার্জি, রতনদা রয়েছে, মানে ব্রজ রয়েছে, মানে রোলিং ঠিক আগের মুহূর্তে অবধি ওনারা এমন কিছু হয়তো বলছেন, আমাদের পেট ফেটে হাসি আসছে, হ্যাঁ, কিন্তু মানে আমরা হাসতে পারছি না। এবার ঠিক ওরা কি করবে, এমন একটা হাসির কথা বলে দিয়ে ছেড়ে দেবে, এবার যেই অ্যাকশন বলবে না, তখন আমাদের আর ওইটা আসছে না, শুধু হাসি পাচ্ছে। ও অ্যাকশন বলার পর ও হেসে গড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না, সে মানে এইরকম একটা বিভৎস ঘটনা করে। তো এইরকম ওনারা না খুব ফানি, কিন্তু মানে খুব মজার ব্যক্তি। আর এইরকম ছোটো ছোটো মজা ওর পেছনে, যেমন সব থেকে বেশি ওর পেছনে লাগা হয় আমরা সবাই মিলে। কারণ হচ্ছে আমি একটু মানে কথা বলতে যেহেতু আমি ভালোবাসি, এবং সব থেকে মেন প্রবলেম হচ্ছে দুর্গা যেভাবে স্পষ্ট কথা বলে, সঙ্ঘমিত্রও স্পষ্ট কথা বলে, কিন্তু পুরো ব্যাপারটা আপনাদের সেই ফার্স্টে দুর্গার কথা মনে আছে, যে খুব আদরের দুর্গা ছিল,
যে মা বাবা দিদি আর দুর্গা, সেই দুর্গার মতো সঙ্ঘমিত্রার নিজের জীবনেও কিছুটা সঙ্ঘমিত্রা সেরকম। এবং যেহেতু আমি কাজের জন্য আমাকে একা থাকতে হয়, এই যে আমাদের যে সংসার এখানে 24 ঘন্টার মধ্যে মানে সপ্তাহে 5 থেকে 6 দিন মোটামুটি আমরা 18 থেকে 20 ঘন্টা এখানেই থাকি। তো এটা এখন আমাদের সংসার, বাবা মার সাথে হয়তো দিনে 2-3 ঘন্টা হয়। তো এটা যেহেতু সংসার হয়ে গেছে, এখানেই সবাই দাদা ভাই বোন মানে সবাই চিনে গেছে। এবার সবাই এতটা আহ্লাদ দিয়ে রাখে আমাকে, মানে যা আবদার করি সব এমনভাবে ফুলফিল করে। এবার প্রবলেম কি হয়, যেরকম হয় যে আবদার পেলে মানুষ আরও আবদার মানে আরেকটু হয়ে যায়। এবার প্রবলেমটা কি হয়, আমার একটুখানি আদো কথা বলার মানে ওই যে থাকে না যে আর্ধেক কথা বলে আর্ধেক কথা বললাম না, ওই যে বাড়িতে যেরকম মা বাবা বুঝে না। এবার প্রবলেমটা কি হয় এইখানে, না আমি বাস্তব জীবনে সঙ্গমিতে যখন কথা বলছি বুঝে নিল আর ঠিক আছে। এবার কারণ দুর্গা চরিত্র করার সময় যদি আর্ধেক কথা বলে ছেড়ে দিই তখন কি হয়, অনশন না হেসে ফেলে সবাই, মানে এই রকম করে করে অনেক ক্ষেত্রে। এবার কিছু একটা কথা হলো, ঘুমিয়ে কোনো কথা বলে এটা তুতলে গেল, মানে এবার সেটা নিয়ে ওরা খিল্লি করতে করতে একটা বিশাল লেভেলে নিয়ে চলে গেল, মানে এরকম একটা টাইপের। এরকম অনেক ছোট ছোট মজার ছোট ছোট অনেক ঘটনা আছে। যেরকম আমরা বাইরে গেলাম, ধরে নিন বাইরে গেছি কোনো কিছু শ্যুট করতে, সেখানে পরিস্থিতি এমন হয়েছে, হ্যাঁ এবার রেগে গেছে কেউ, ঠিক আছে, কিংবা কাউকে কাজ করতে হচ্ছে, পেছন থেকে কেউ না কেউ কথা বলেই যাচ্ছে, কেউ তো কথা বলেই যাচ্ছে। হঠাৎ করে আমরা এরকম দাঁড়িয়ে গেলাম, দাঁড়াও, ও বললো হয়তো দাঁড়াও, এবার তাকে টেনে আনা হলো, টেনে এনে মাঝখানে দাঁড় করালো, এবার তুই কথা বল, হ্যাঁ বল। সে তো ঘাবড়ে গেল, সে বললো সে হয়তো কি, সে তো অন্য নিজের মতন কাজ করছিল, সে হয়তো ঘুরঘুর করে, কিন্তু সেটা তো সাউন্ডটা চলে আসে আমাদের এখানে ল্যাপেলে। এবার তার সাউন্ডের প্রবলেম, যে আমরা শুটিংটা করতে পারছি না, আমরা তখন বললাম দাঁড়াও, তাকে ধরে আনালো, খুব সেটা বুঝতেই পারছে না, আমরা শোন না করে তাকে ডেকে আনালো, এনে মাঝখানে দাঁড় করানো, হ্যাঁ এবার তুই বল, হ্যাঁ রোল করো, শুটিং যাই। হ্যাঁ তখন সে না ঘাবড়ে গেল, কী ব্যাপার হলো, আমাকে কেন দাদা, কি হয়েছে? না না তুই তো কথা বলছিলিস, বল না, আমাদের শুটিং করতে এসেছি, তোর কথাটাই হোক, আমরা সবাই শুনি তোর কথাটা। হ্যাঁ সে না ঘাবড়ে টাবড়ে গিয়ে বলো না না না, এই নিয়ে একটা হাসির পরিবেশ তৈরি হলো। সে বলছে না না আলম যা হয়ে গেছে। তো এইরকম ছোটো ছোটো ঘটনা আমাদের ঘটতে থাকে সারা দিন ধরে। বেসিক্যালি ও যেরকম বললো, আমরা 20 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা আমরা একসাথে কাটাই। তো তাতে কি হয়, আমরা সবাই কোনো না কোনো এক একটা রিলেশনশিপ আমরা তৈরি করে নিয়েছি। কেউ আমাদের কাকু, কেউ আমাদের দাদা, কেউ আমাদের ভাই বোন, সব আমাদের এখানে আছে, ঠিক আছে, এবং সত্যিই আমরা সেই রিলেশনশিপগুলোকে ফলো করি। এবার তাতে কি হয়, সবাইকে আমরা পেয়ে গেছি। এবার আমরা কিন্তু সত্যি মিস করি না বাড়ির লোককে, হয়তো বাড়ির লোক এটা শুনে দুঃখ পাবে, বাট বাবা মাকে ছাড়া, কারণ বাবা মাকে তো রিপ্লেস করা যায় না, বাবা মাকে ছাড়া আমরা কোনো রিলেটিভকে কিন্তু মিস করি না। এখানে সবাই আছে এবং সারাদিন এমনভাবে হই হই করে কাটে না, এই এত হই হই করে কাটে বলেই কিন্তু আপনারা সেই এফেক্টটা পান অন স্ক্রিনে, যে কত এনজয় করে আমরা করি, মিস করি না কোনো কিছুই। তারপর থেকেও বড় কথা হচ্ছে, মানে যারা আমরা আর্টিস্টরা রয়েছি, কিংবা যারা মোস্ট অফ দ্য টাইম আমরা রেগুলার আর্টিস্ট অনেকক্ষণ ধরে কাজ করি, যারা আমাদের মেম্বাররা রয়েছে, টিম ইউনিটটা রয়েছে, এরা এত সুন্দরভাবে আমাদের টেক কেয়ার করে না, কোনো ফিল করতে দেয় না যে আমরা বাড়িতে নেই, কিংবা আমরা এমন একটা জায়গায় রয়েছি বাড়ির থেকে এতটা দূরে, এতক্ষণ ধরে কাজ করছি, এত রেগুলার, মানে 1 বছর হতে চললো, ফিল করতে দেয় না, মজার করে হই হই করে আমরা কাজ করি। খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আশা করা যায় যে আবার একদিন এসে তোমাদের সঙ্গে আড্ডা দেবো। অনেক ধন্যবাদ।